আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আজকে বেলনুটে শাক যেটাকে বলে, তো মাঠ থেকে এটা নিয়ে আসছিলাম। তো এই যে দেখুন, ব্যাগে করে অনেকগুলো শাক আনছিলাম, আর শাকগুলো অনেক সুন্দর ছিল, একেবারে কচি ছিল আর অনেক তরতাজা ছিল। তো শাকগুলো এখন আমি ভালো করে বেছে নেব। তো এই শাকগুলো মাঠেই বেশিরভাগ হয়ে থাকে, তো আমার খুব ভালো লাগে শাকটা, তো এই জন্য আনা হয়েছে। তো এই যে শাকগুলো আমি এখন সুন্দর করে বেছে নিচ্ছি। তো প্রিয় আপুরা ও ভাইয়ারা, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। তো এই যে দেখুন, আমি শাকগুলো সুন্দর করে আগা থেকে ছেড়ে নিচ্ছি, আর কিছু অংশ ডাটাও নিচ্ছি, কারণ একেবারে নরম হয়ে গেছিলো। ভাজিটা করার পরেই দেখা করে বুঝতে পারবেন। অনেক সুন্দর করে আমি শাকগুলো বেছে নিচ্ছি। তো এই যে দেখুন, শাকগুলো সুন্দর করে বেছে নিচ্ছি। তো এরকম শাক কিন্তু আমরা এই বাড়ির আনাচে কানাচে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হয়ে থাকে। তো একটু যদি তুলে সুন্দর করে রান্না করে খাওয়া যায়, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে দেখুন, শাকটা একেবারে পুরোটা বেছে নিয়েছি, আর এখন শাকগুলো সুন্দর করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এখন আমি শাকটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব। তো এই শাকগুলা কিন্তু ভাজি করা একেবারেই সহজ, এতে নতুনত্ব কিছু নাই। তো তারপরেও একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখন চলে আসছি মূল রেসিপিতে। প্রথমে চুলাইতে কড়াই দিয়ে দিয়েছি, আর এখন একটু পরিমাণ মতো করে তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু শাক ভাজিতে বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এই শাক ভাজির জন্য আমি বেশি পরিমাণে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু রসুন কুচি করে নিয়েছি। তো শাকটা আমি এখন ভাজার জন্য পেঁয়াজ আর মশলাগুলো একেবারে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিব। তো যে কোনো শাক ভাজিতে একটু পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো একটু বেশি দিলে বেশ ভালো লাগে খেতে। তো এই জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। আপনার চাইলে কিন্তু আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো আমি এখন ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব, ব্রাউন কালার করব না, কারণ শাক ভাজিতে বেশি কড়া করে পেঁয়াজ ভাজি করার কোনো প্রয়োজন নেই। একটু হালকা ভেজে নিলেই হয়। আর অল্প একটু পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি, আগেই বেশি লবণ অ্যাড করব না, কারণ শাকটা সেদ্ধ হয়ে পরিমাণে অনেকটা কমে আসবে। তখন আমি চেক করে তারপরেই লবণটা আবার যদি প্রয়োজন হয় তখন দিয়ে দিব। তো কিছু কিছু রান্নাতে একটু ভেবেচিন্তে মশলা অ্যাড করতে হয়। তো এখানে শাকের বেলায় লবণটা সবসময় একটু খেয়াল করে দেওয়া উচিত। তো এখন আমি শাকটা দিয়ে দিলাম। তো দেখুন, শাকটা কালারটা অনেক সুন্দর দেখাচ্ছিল। আর আমি এখন শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজিটা করে নেব। তো এই পর্যায়ে যারা ভিডিওটিতে প্রথমবার আসছেন, প্রথমবারই আমার ভিডিওটি ওয়াচ করতেছেন, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সবসময়ের জন্য সঙ্গেই থাকবেন। আমার এইসব সহজ সহজ নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এখন আমি শাকটা সুন্দর করে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আর শাকটা আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করব না, এমনিতেই শাকটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করলে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, আমার ওটা ভালো লাগে না, এই জন্য। তো দেখুন, শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে। তো শাকটা সার ছাড়া এমনিতেই যে হয়ে থাকে, এই জন্য শাকটা একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি সেদ্ধ হওয়াতে, অনেক সুন্দর হয়েছিল শাকটা। তো শাকটা অনেকটাই নরম হয়ে আসছে। আমি শাকে কিন্তু কোনো পানি অ্যাড করিনি, এমনিতেই শাকটা নরম, আর একটু পানি বেরিয়ে আসছে। এখন শুধু খেয়াল করে করে একটু নেড়ে চেড়ে দিলেই রান্নাটা হয়ে যাবে। এই পর্যায়ে আবারও রিকোয়েস্ট করতেছি, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরেই কমেন্ট করবেন। অনেকেই আছে শুধু ভিডিওটি ঢুকে কমেন্ট রেখে দৌড়তে যান, প্লিজ এটা না করে পুরো ভিডিওটা দেখার পরে কমেন্ট করবেন। তো দেখুন, আমার শাক ভাজি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসছে। তো আমি একটু
পরে পরে হচ্ছে শাকটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে আবার লেগে না যায়, কারণ পুরা ফ্লেভারটা শাকে একেবারেই বেমানান লাগে আমার কাছে। তার জন্য আমি একটু সাবধানে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন অনেকটাই কিন্তু পানি বেরিয়ে আসছে। আর এখানে পেঁয়াজ, রসুন আর মরিচটা একটু বেশি পরিমাণে দেওয়ার কারণে মনে হচ্ছে শাকটা আর পেঁয়াজটা কিন্তু প্রায় সম পরিমাণে হয়ে গেছে। আসলে পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলে শাকটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। তো দেখুন আমি কিন্তু সুন্দরভাবে নেড়ে চেড়ে শাকটাকে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসছে শাকটা। তো এরকম শাক কিন্তু আমাদের এখানে ওখানে পাওয়া যায়, তো এভাবে তুলে এনে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর এই শাকটা কিন্তু অনেক ভালো লাগে, অনেকেই জানেন এই শাকটা খুব পছন্দের শাক আমার। তো বাজার থেকে অনেক সময় শাক কিনে আনলে কিন্তু শক্ত হয়, ওটা কিন্তু খেতে ভালো লাগে না। তো এরকম বাড়ির পাশের যে বা জমিতে যে শাকগুলো হয় এগুলা কিন্তু মানে নিজেদের দেখাশোনার মধ্যে এগুলা কিন্তু একেবারে সফট হয়, খেতে অনেক ভালো লাগে, মানে অন্যরকম একটা স্বাদ হয়। তো এই জন্য হচ্ছে আমি বাজার থেকে শাকটা একটু কম কিনি, কিনলেও একটু হিসাব করে দেখে শুনে কিনি, কারণ শাকটা সিদ্ধ না হলে ওই শাকটা কিন্তু একেবারেই খেতে ভালো লাগে না। তো দেখুন আমার শাকটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে, মোটামুটি একবারে গলে গেছে। তো আমি হচ্ছে খেয়াল করে করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এরকম সহজ সহজ রেসিপিগুলো দেখে যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমার এইসব রেসিপিগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি কারো মনে হয় যে ভিডিওটি মানে সবার সাথে শেয়ার করা যায়, তাহলে অবশ্যই একটু শেয়ার বাটনে চাপ দিয়ে সবার মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। তো দেখুন আমার শাক ভাজিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে, আর এ পর্যায়ে কিন্তু শাকটা একেবারে হয়ে গেছে। দেখুন নিচে কিন্তু পানি নাই, একেবারে শুকনা শুকনা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি শাকটা আর একটু পরে চুলা থেকে নামিয়ে নেব। আর এখন হচ্ছে শাকটা আমার একেবারেই কমপ্লিট রান্না। তো দেখুন একবারে কতটুকু পরিমাণে হয়ে গেছে, এই জন্যই শাকের লবণ সবসময় কম দিতে হয়। আর এই পর্যায়ে শাকটা আমি পরিবেশন করে নিচ্ছি। তো এরকম মজার মজার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার শাক ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আজকের ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।